একদিন এর জামাইয়ার বউয়ে 10 জনে গাড়ি থামাইয়া যুদ্ধ আরম্ভ। বেটায় কয় তোর হরুতা তুই বেটি আমি জামালতা মারিয়া লাগবে লইতে হবে। ড্রাইভারে কয় আমি গাড়ির স্টারিং ভাই যাইতে কারো হাতরালা হাড়ি সাবালোর গোতর জ্বলিয়া যার কি উফরিলা ডরায় না মায় হাত হতে এলে ভাই আমি না বাপে কয় তুমি গছো আমি না ই সাবাল যাইতো কেন সে কইল তুই মুসিবতি গান ভিন্দি তাই হ্যাঁ অত মুসিবত ভিন্দিবার দরকার কিতা পর্দা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে এমন একটা কিতাব কোরআন শরীফ আল্লাহ নাজিল করলা। এই কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ويعفزوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله رب العالمين فرمى আমার হাবিব ও আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ইমানদার পুরুষ যারা আছেন ইমানদার বেটা মানুষ যারা আছেন ও নবী তুমি তাদের জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ইমানদার পুরুষ হলো বেটাই নহল তোমাদের চক্ষু যেগুলো আছে এই চক্ষুর জমিন তুমি সংযত রাখিলাও। ও ইমানদার বেটাই নহল তোমাদের আল্লাহ যে চক্ষু দান করলা এই চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও ওয়াহফাজু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করিলাও। যালিকা আযকা লাহুম এটাই তোমাদের জন্য উত্তম এটাই তোমাদের জন্য উত্তম। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার বুজুর্গ আল্লাহ ফরমায় আমার হাবিব আপনি জমিন ইমানদার বেটা মানুষ যারা তাদের আপনি জানাই দেও তাদের চক্ষু গুলারে জমিন নিম্নগামী বানাইতা। কোন কারণে বাইরে যে কোনো সময় নাই এখন যদি আপনি হাইলা খালনি বাটার পয়েন্টের জায়গায় টাউনও যদি আপনি দাঁড়াও ইনো দাঁড়াইয়া যদি ওলা টুকটুকে ইয়া কইব নি চা ভরি যাক মাথা না কইব আই এম হেভি লাইসেন্স হয় যে সবাই যাও লাইসেন্স সহকর্ম বাড়ি যায় ইনো খামাইতো না ইনোর কথা হয়েছে না। আপনিও ভাই হাঁটিয়া যারা যাইতে সময় দেখছো বেগানা একজন মহিলা যাইতরা ও আখতা দেখছো দেখিয়াও দেখার লগে লগে ওজানায় দেখা হয়েছে না নিশা বহল দেখার লগে লগে আপনার দায়িত্ব হইল আপনার উচিত হইল আপনি আমি লগে লগে আমার চোখটা তলে দি দিলাইতাম হোক সুবহানাল্লাহ। আল্লাহ এই আমল করার ক্ষমতা আমরা দান করে হোক আল্লাহ আমিন। কারণ হাটিয়া যারায় ইলা দেড়শো লগে লগে চক্ষুটা আমরা নিঃসেদি ডাবাই নিতাম লাভ হইব। আমার বুজুর্গ দুনিয়ার জমিন যত চক্ষু আছে কিয়ামতের ময়দানে সমস্ত চোখে আল্লাহ দরবার খান দিব কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাহ। কিন্তু তিনটা চক্ষু আছে রে আল্লাহ কিয়ামতের ময়দানে তিনটা চক্ষুর জন্য দোজখের আগুন আল্লাহ হারাম করে লাইছেন সুবহানাল্লাহ। একটা চক্ষু হইল যে চক্ষু আল্লাহর ডরে বংবয়ে আল্লাহর ডরে এবং বয়ে সদা সর্বদা জমিনের মধ্যে খান দিব চক্ষু ভাই জল ভাই রইব সেই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার যে চোখে আল্লাহর ডরে এবং বয়ে জমিনের মধ্যে খান দিব এই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম করে লাইছেন সুবহানাল্লাহ। আমার যুবক সমাজ ভাইয়াইন
আপনার কাছে আমার অনুরোধ হইল, আমার মতন অনেক জোয়ান জমিনের মধ্যে আসরে ভাই জোয়ান একেও আসলে 35 বছর 25 বছর বন্দা জমিন কতদিন বাসি ভাই কোনো গ্যারেন্টি নাই আসেনি। আশা আছে বহুদিন জমিন বাসিতাম। ইলা বহু জোয়ান আছে সকালে গরুতনে পালসার বাইক লইয়া বাইর হয়, কিন্তু বিকাল হইতে হইতে জাদুমণি গরু আইল না, আপনার টেলিফোনের মাধ্যমে খবর আয় তোমার ছেলে দুয়ার বন্দর জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে কইলানি। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও, আল্লাহর ডর এবং ভয় তোমার ভিতরে জাগা দেও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে তোমরা জমিন মানুষরে ডরাইও না, দুনিয়ার জমিন মানুষরে ভয় করিও না, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। জমিন কোন মানুষরে ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিনরে ডরাও। ইন কুনতুম মুমিনিন, যে মানুষে জমিন আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, সে মানুষ জমিন প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাইয়াই, এই জমিনের মধ্যে আল্লাহর ডর আল্লাহর ভয় তোমার দিল জায়গা দিলাও। বহু জোয়ান আসনি রে এখনো পর্যন্ত জমিন মোবাইল চালাই না চললানি, বহু জোয়ান জমিন আছে কোনো টাচ মোবাইলের প্রয়োজন হয় না, সিঙ্গল মোবাইল জমিন চালাইতেছে। আমার দেখা আছে বহু জোয়ান আসনি হাইলাকান্দি জেলায় যখন জোহরের নামাজ হয়, জোহরের যখন আজান হয়, কলেজ চলে বাইর হইয়া আমার জোয়ান বন্ধু জমিন নামাজ পড়াইলানি। এর কারণে আমার বুজুর্গণ হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সাহবতে সালে তেরা সালে কোনত, সাহবতে তালে তেরা তালে কোনত। এই জমিন মানুষ যখন বালা মানুষের লগে চলাফেরা করব, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করব। সুবহানাল্লাহ। সাহবতে তালে তেরা তালে কোনত। আর যদি মানুষ জমিনের মধ্যে খারাপ মানুষের লগে চলাফেরা করে, বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান এই খারাপ খারাপ মানুষের লগে তোমার আসর করিলেইবা। এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন এমন বন্ধু জমিন বানাও, যে বন্ধে তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা বন্দায় পাঠায়। দিনদারি ইলম শিক্ষা অর্জনের জন্য, কোরআন শরীফ তো নিয়ে আপনার সামাজিকের জন্য, জমিন চলার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তোমার ইনস্টাগ্রামের মাধ্যমে তোমার কোরআনের সূরা পাঠায়। নামাজের তাকিদ দেন বাইরে জওয়ান, এশার নামাজের সময় হইলো, আও এখন এশার নামাজও যায়। ওলা বন্ধু তুমি বানাইলাও লাভ হইব নানি, যে বন্ধু তোমারে বাদ খাস্তনে ভালো ফাজর দিকে আনিলাই, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ জানেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও মানুষরে ভালো কাজের আদেশ দেও এবং খারাপ খাস্তনে মানুষরে নিষেধ করিলাও। দায়িত্ব হইল আপনি মানুষরে ভালো কাজের আদেশ দিতে। ওলা বন্ধু জীবনে ঘটনা খরক, যে বন্ধু মারা যাওয়ার পরে আরেক বন্ধে ক্ষমা 40 দিন পর্যন্ত তোমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে ওলা নানি পৌঁছাই। কারণ লগর বন্ধু যখন জমিন তলে মারা যায়, অন্য বন্ধুর জমিন মনটা দুর্বল হয়ে যায় পয়লানি। কারণ কি, আমি 25 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি 32 বছর আমার বন্ধু লইয়া চললাম, আমি জমিন তলে মারা গেলাম, আমার বন্ধু মারা গেলে আমিও মারা যাইব। আল্লাহর বন্দার মনের মধ্যে মরণের কথা আইব, আল্লাহর বন্দার মন কবরের কথা আইব, আল্লাহর বন্দার মন হাসর মিজান ফুলসিরাতের কথা বন্দার মন আইব। এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করবে না।
কারণ বাইরে জোয়ান সকালে যখন ঘর তুলে বাইর হইবাই ভালো ইরাদা লইয়া ঘর তুলে বাইরও তোমার লাভ হইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুই ফেরেশতার নাম হইল কিরামান কাতিবিন। মাশাআল্লাহ, আপনারা দাওয়াতি মেহমান আমার বড় ভাই গোরাম উপত্যকার বিশিষ্ট আলেমে দ্বীন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার সম্পাদক আলহাজ হযরত মাওলানা ফয়েদ আহমদ লস্কর সাহেব তাইন তশরিফ লইয়া আইছেন। একবার তাকবীর দাও, নারে তাকবীর। না ও বাড়ির দ্বারা করিওলা খলে বলেন বাড়ির যাইতো হন্তলে হুনতা নারে তাকবীর। না এই সিন্নি আসনি বাদে তা লাগে সইল মানুষ নারে তাকবীর। আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব প্রচার সম্পাদক উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটি, নারে তাকবীর। মাশাআল্লাহ, ও হবে আই আজিজ বুঝাইছেন থোড়া বাদে আইব হইব না নাইটা না আবইব আমার আবই তো যাও মাত খানো গিয়ে আজিছিল আপনারা রিলেট আছে নি সাবক মাতন না কিরামান কাতিবিন। ধন্যবাদ দিলাম ভাইয়াই। প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আল্লাহ দান করছেন। এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। একজন আমরা ডাইন খান্দ, অপরজন আমরা বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাজ করব ডাইন খান্দরেন লেখিবা, আর গুনার কাম করব তখন বাম খান্দরেন লেখয়। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে বান্দায় মোলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোনো মানুষ আল্লাহর লগে মোলাকাতের ইরাদা করে বান্দায় যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তে কি করতো ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, বান্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবে, বান্দায় জমিনের মধ্যে আমলে সালেহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোনো জিনিসে শরীক না করে। যাই হোক আমার বুজুর্গ, যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে পর্দা আছে সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যে ঘরের মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই গরু বাড়িতে এলাকার আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীনা খুলুকান, এই জমিনের মধ্যে যতটা ধর্ম আছে প্রতিটা ধর্মের মাঝে একটা চরিত্র আছে, আছে না? প্রতিটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং শরম। সুবহানাল্লাহ, হায়া এবং লজ্জাশীলতা। এর জন্য অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান, হায়া
শরম হইল ঈমানের একটা অঙ্গ ওয়াল ঈমান ফিল জান্নাহ আর যার মাঝে হায়া আছে লজ্জা শরম আছে আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে এই সময় যদি বান্দা মারা যায় আল্লাহ বান্দা বান্দির জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা সুবহানাল্লাহ আর জোরে হোক সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিন পর্দার উপরে জমিন অটল রইতাম আল্লাহ ফরমাইল আমার হাবিব কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনের মধ্যে ঈমানদার পুরুষ যারা আছেন মুমিন বান্দা যারা তাদের জানাই দেও তারা যেন তাদের চোখে জমিন নিম্নগামী বানাইলায় অর্থাৎ চৌকরে নিচে দি ডাবাইতো খিলা ডাবাইতাই আউতরা দি বাড়ি ইয়াল মাছেন না না ও ফাঁকিরে থলে দি চাইতাম একজন বেগেনা মহিলা যদি দেখিলাই এনোর বাইর চাইতায় না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি হাঁটিয়া যাওয়ার সময় কোনো মানুষে বেখিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাইর চায় আর যদি সঙ্গে সঙ্গে চক্ষুটা নির্মগামী বানায় ইয়া রাসূলুল্লাহ এই বান্দার নামে আমল কোনো গুনাহ লেখা হবে নি রাসূলুল্লাহ ফরমাইল ও আলী হাঁটিয়া যাওয়ার সময় দাঁড়ানোর সময় বেখিয়ালে যদি কোনো মানুষে কোনো বেগেনা মানুষের বাসায় আর যদি বন্দা বান্ধে সঙ্গে সঙ্গে চক্ষুটা নিচে দিটা বাইলাই আল্লাহ বন্দা বান্দির নাম আমল আল্লাহ কোনো ধরনের কোনো গুনাহ দিতা নাই তবে সেও মনে করেন হইলা আইন পালন করিলাই তলে দি যাইয়া বাদ দেওয়া ফাঁকিরে উকি দিব নেবলে জেলা হল্লা বার করে কই বলে এগু মানুষ কি ঘুরে হায় রে হায় তোর কুমালির ঘুরি হ্যাঁ ইটা না ও তলে দি চাইছি আমি তলে দি চাই দিতাম বলো মাথে মনে হয় খারাপ পাইতরা ওনারা আমার বুজুর্গের পর্দা সাসার করো বই সাসার করো বাইরে দারবাইয়া বইয়া গসব করতায় হরতায় নাই তোমার জন্য হারাম তোমার জন্য নিষেধ আগে পারবাই কিন্তু যখন জমিন বুলুকিয়ত পৌঁছে যাইবাই এর বাদে 10 জন এক জায়গায় বইয়া গল্প করা যায় যে নাই কারণ সাসার করো ভাইয়ে সাসার করো বনিরে জমিন বিবাহ করতে পারবা যাই যাচ্ছে ফুফুর করো বইনে মামুর করো ভাই লোকে বিবাহ দেওয়া যাই যাচ্ছে আছে না এই সময় জমিন কোনো কুটুমালা তোমার যাই যে নাই মাত বুঝবাইছই তো তোরা গরম পানি চা খাইমু আনি লইছ হিসাবে আর নাই বাদে বেজার হইব হয় আমি যে বাড়ির দাওয়াত খাইছিলাম না হয় হায় রে হায় ওয়াজর বাদে খাইলে বড় আরাম পাইলাম কত মজা লাগছে বুঝাইছেন আল্লাহ হায়াত দেব তোরা দুরূদ শরীফ পড়ি মানে আমি তোরা পেট্রোল দিলাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ সাসার গরো ভাই সাসার গরর বনির দ্বার বইয়া গল্প করা তোমার জন্য জায়েজ নাই এমনি মাতিতে পারবা তবে অত বেশ বেগরো খানাখানি যেতে পারতাই না বুঝতে কারণ শরীয়তে ইনো জায়েজ দিয়া দিছে সাসার গরো ভাইয়ে সাসার গরো বই ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ করা জায়েজ আছে আছে না মামুর গরো ভাইয়ে ফুফুর গরো বইনে বিবাহ করা জায়েজ আছে এই সময় 10 জনে আর কোনো কুটুমালা না এরা দাঁড়ো বইয়া গফরতায় পারবা যারা বিবাহ করা হারাম এরা দাঁড়ো বইয়া আপনি গফরতা পারবা
এর বাদেও তো নিজের পর্দার একটা নিয়ম নীতি আছে না, মাত্রই না আছে না? আমি পর্দার বা খেয়াল করা লাগবো, লক্ষ্য করা লাগবো। দুইজন, একজন বেগেনা পুরুষ, একজন বেগেনা নারী এক জায়গায় যদি তাহয়, নির্জন কোনো জায়গাত বইয়া গফরাত ক্ষতি আছে, গফরাত ক্ষতি আছে। কারণ এর মাঝখানো যে তাকে তার নাম হইল শয়তান। আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালাম একদিন হুজরা মুবারক হইছে, আওয়ার পরে দেখেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নিকটে তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবং মেনানি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান মে আমরা আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম যখন হুজরা মুবারক হইছে, আল্লাহর হাবিব ঢুকার পরে দেখা যায় রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে চেহারা পরিবর্তন হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকায় বুঝিলাইছে আল্লাহর হাবিব গরম হয়ে গেছেন, রাগান্বিত হইছে। ও সময় জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা আপনার সামনে আমি জমিনে কোনো ভুল করছিনি? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কোন কারণে জমিনে রাগান্বিত হইলাই? রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তুমি জানো না, তুমি গুসা করিও না, তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ঘরে আইছে, আমাদের সৌভাগ্য। ও আয়েশা, তুমি এবং তোমার বাবাই গল্প করাই, আমি বড় খুশ হইলাম, গুসা করছি না, কিন্তু ও কারণে গুসা করলাম, এই জায়গায় তুমি তাই দুইজন নাই, তোমাদের মধ্যখানো আরেকজন সেই জায়গায় বসিয়া রইছে। আল্লাহর হাবিবে ফরমায়, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা, তোমার এবং তোমার বাবার মধ্যখানে যে তিন নম্বর যে আছে, ইল্লা কানা সালিসুহুমা শাইতান, তিন নম্বর যে তার নাম হইল শয়তান। আমি রাসূলুল্লাহ যেমনে দেখলাম, দেখার পরে আমার মনটা, আমার চেহারা পরিবর্তন হয়ে যায়। ওদিন তো নবীজি নিষেধ করেছে কোন নির্জন স্থান একাকে একজন বেটা এবং বেটি বুয়া নিষেধ, কারণ এর সঙ্গে আরেকজন আপনার শরীক হয়ে যায়, তার নাম হইল শয়তান। ওটার ভাই আমরা জমিন খেয়াল করা লাগবো। আমার বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার জন্য আল্লাহ জমিন বহু জিনিস হালাল করিয়া দিছেন, বহু জিনিস আল্লাহ হারাম করিয়া দিছেন। যাদের লগে কথাবার্তা তোমার নিষেধ আছে, এর লগে জমিন কোনো সময় কথাবার্তা করিও না। কোন কারণে কথাবার্তা করবাই? কথাবার্তা করার কারণে কোন মুসিবতের মধ্যে পড়ে যাইতে পারবাই, কোন সমস্যার মধ্যে পড়ে যাইতে পারো, এর কারণে জমিন পর্দার ভাই খেয়াল করা লাগবো। যে জোয়ানে যৌবনের সময় পর্দার ভাই বন্দায় খেয়াল রাখবো, নজর করব, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করব। বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমুল ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব, মারা যাইব, অন্ধকার কবরও যাইব। আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান বন্দা কবর তুলে বাইর হইবাই। আল্লাহর হাবিবে ফরমায়, কাল কিয়ামতের ময়দান আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমুল ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কয় গুরু মানুষ? 7 গুরু মানুষরে আল্লাহ আরশে আজিমুল ছায়ার নিচে জায়গা দিবা। ইয়া রাসূলুল্লাহ রাখারা রাসূলুল্লাহ ফরমাইনাল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা যাই নইবা, হক বিচারি যাই নইবা, সত্যবাদী বাদশা যাই নইবা, ন্যায় সঙ্গত জমিনের মধ্যে বিচার করবাই। এই বান্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আজিমুল ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। হক বিচারি
তুলা মাতিতাম আজকাল তো গেছে কি সারা মানির উপরে সারা বিচারি হলের কথা কইয়া না বহু বিচারি এক হকর উপরে আসয় এখানে নিজের খেউ থাকলেও রায় পাল্টাইনি কিন্তু বহু বিচারি হল আসয় টেকার মাধ্যমে রায় পাল্টাইতে পারে এই ক্ষমতা আল্লাহ তাদের দিয়া দিছে দিছই না জিকার করবা বিচার পাইতে নিনা না বলে তা কিতা মাত্র ও যে অতখান জায়গা ঠান্ডার মাঝে কুয়াত মানুষ ঘুমাইতার আমি আইছি ও বিচারও আরিবার লাগেনি বলে কিতা করবে টুকটুকি যাইব নি না খাম নাই গাত গাড়াইবা টুকটুকি খাম নাই বলে অটো লইয়া যাই পেট্রোল অটো আচ্ছা বাড়া দিয়া যা ও যে বাড়া লইলাই ও যে খাইলাই এগো তোমার লাগে যাই যাইব নি মাতো না সারা বিচারের কথা কইয়ার না খারাপ পাইবা না হক বিচারি আবু আসন হক বিচারি আসন আমার একজন আবার সমাজসেবী জানাব নকিব আহমদ বহুত ফয়সালা মানুষ সম্মানী মানুষ শিক্ষিত মানুষ জ্ঞানী গুণী মানুষ আমরা এলাকার বিশিষ্ট সমাজসেবী আমি শুনছি এখানে কম বয়সী মানুষও আল্লাহর বন্ধা একদিন এখানে বিচারও যাইতা এর আগে যেন যাইতা ও বেটা বড় বান্ডা মূর্খা এগুলো যাইছে আইয়া কইল গো আপনি নেখা বলে এগুলি কিতা করতাম আর মাথে না বলে আমি আইস তোমার যাইতাম ওকে দিছ নিজে ভাই আঞ্চল লইয়া যাও বলে না এগু বেসাত আনছে বলে তে পয়সা ঠিক আছে না অন্য খাওয়াইলে কইলে বলে কিতা লাগে আর আনছে বাবারে ধরো তুমি ধরো আমার বুয়া বাড়ির নাই দজনে হালাল করিল ছাড়িলে কিবার যাইতো কিবারে এগো বাক্কা চলে আইছে তারে খারাপ ধরার এখন নাই আগে দি দেই এর কারণে বিচারি মানুষের যারা টাকা খাইয়া পয়সা খাইয়া বিচার করেন এরার পরবর্তীতে মৌতর সময় বড় কষ্ট হয় এটা আমরা দেখাস গরিব মানুষ এতিম মিসকিন লাড়ি বেটিনতে মূর্খর বইদা বেশিয়া জুঙ্গতনে মূর্খি বেশিয়া অতা পয়সা দিয়ার বাদেও কোনো সময় বিচার হয় না কারণ ইনো তো মাল কম বুঝাইছে নি ইনো মাল কম এর কারণে আমি অনুরোধ করি আর ইলা যদি কেউ তা হয় আল্লাহ আস্তি হিসাবে আমার মাতো গুসা করিও না লাভ হইব কারণ হক বিচার করবা দুনিয়ায় তো ইজ্জতি সম্মানী হইবা কবরের সম্মানী কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ইজ্জতি বানাইবা আল্লাহর আরশ আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা হোক সুবহানাল্লাহ ওলা পারলে হক বিচার করবা এক বিচারির ঘটনা না হইলে আর খামান এক বেটায় স্বামী স্ত্রী ঝগড়া করছেন দরবার করছেন জামাই বই তো প্রায় মহিলা দরবার হইলেন হরায় বাসনে লাগে তো তবে দরবার করার বাদে 10 জন 9 টিত বইতাই না যেসা একজন কইতা আল্লাহ ও মাদানে মাতিলাম গুছা করে লিলাইনি তো দরবার শেষ নয় না খেও করার লগে মাথা না বেঠিন এমন এক জাত আল্লাহ দিছইন ভাই যদি বেঠিন তোর গুছা উঠি যায় তে কোন হাল হইব ভাত খাবার বোয়ার বাদে সবজির বাটি দিয়া কইবা কইতা নাই যে আল্লাহর বান্দা এগো ফুলকপি আছে ল হইতো না তাই না কইতরা ওটা তুলিও খারে কইতরা মনে কয় আপনার বেতনের রুমরে হ্যাঁ ওটা তুলিও গড়ে মালিতা তুলি তোর আচ্ছা না ও তাই না তুলিতরা হেন কইতা খেওয়ার সময় লাগলে নিও হব না তো কারণ 10 জন তো গে আর খেওয়ার লগে মাত কথা না একজন ডাইনে দি আও আর একজন বামে দি ফুচকা বুলাইছে ইলা রায় যদি খেও খেওয়ার লগে মাথই না আর হজরের আজান হয়ে যায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লানত দেন হওনা নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে ভাই আইন অনুরোধ করিয়া ইন বহু আসন বিবাহ করে লইছো কোন সময় গরুর আইন মাতিলে আঙ্গাজ করিও বাদে বুঝাইও খাবাত বইয়া যেদিন সদুত লবণ টানি গেছে কইতাই ভাই আসাই আইজ পানি কত কিলা রান দিলা কি তো অত মজা হয়েছে হ্যাঁ অত মজা হয়েছে বলে ওই যে খালি বাকরের পাতা আনলাই তুলা দিস না খাবার বাদে কইতা লবণের দাম বাড়াইলেও তুমি বাড়াইবা বুঝবাইছি ও তাই বুঝবাইবারে আই লবণ টানি গেছে হ্যাঁ কইবা এটা খেয়াল করছে না আয় রে আয় মাদান করে আগে কইবা তুলা 4টা খাইলা মায়া
এগুলোর নাম মায়া, মহব্বত, প্রেম, ভালোবাসা। তার নাম ওয়াজ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাঈ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হও না সুবহানাল্লাহ। সবচাইতে বড় সম্পদ আপনার নেককার বিবি। সুবহানাল্লাহ। গরর বিবি যদি ঠিকঠাক হয় সারা ঠিক আছে, সারা দিন পেরেশানি করিয়া গরো যাবার বাদে যদি দেখো গুয়া মুড়ি আনি আছে সব ঠিক আছে না। আর গরো গিয়াও যদি 36 বছর হুন্না মুখে খান দেখো আর ফান ফাতা আল্লাহ নাইটি ভিন্ন দেখো চাচা খালি হত হত করবো আলো তো লাগা তাও বিচারবো খালি কাছি তো। এর কারণে মা বোন যারা আছো কিছু বেটিন তোর খাসলত আছে নয়া কাপড়ি টানিয়া দিলে গড্ডই যাও আলমিরা। কারণ আর অরণ্য মাসে 1.5 মাসে ও অন্য আছে না আপনারা হলি খাতা না কিতা এখন আমি আবার যাইতে যাইতে তো দেখি মাঝে মাঝে গিয়াও হইলা এখন মেনু হারি দেয়। হ্যাঁ লইলা মেনু হারি। এর বাদে তোলা মালালা হইলে হইলা না স্টোনর। আমি একদিন দাতাবাড়ি হাজির বাজার হইলা বইছি গেঞ্জি এগুলো লইতাম আইয়া এক বেটি মানুষ হদার হইলা স্টোনর শাড়ি দেব। আমি তো চিন্তা থরি গেলাম রে স্টোনর হারি কিতা বাদে তো বুধবাইলাম স্টোনি গু হাত কহিলাম আই দেখিলাই বাদে দেখি বেটায় 7 খান বার করে দিছে। আল্লাহর বান্দি বললে হাত লয় কইল না এখান আরো ওজন দেও এমন হাড়ি পিন্ধি ভাই হরুতা কোথার কথা বুড়ো উঠিত না। একদিন এক জামাইয়ার বউয়ে 10 জনে গাড়ি তামাইয়া যুদ্ধ আরম্ভ। বেটায় কয় তোর হরুতা তুই বেটি আমার আমি জামালতা মারিয়া লাগবে লইতে হবে। ড্রাইভারে কয় আমি গাড়ির স্টারিং ভাই যাইতে গেল পাত্তরালা হাড়ি সাবানোর গোতর জ্বলিয়া যারগি উফরি ইলা ডরাই না মায় হাত হাতে এলে ভাই আমি না বাপে কয় তুমি গছো আমি না। ই সাবাল যাইত কেন সে কইল তুই মুসিবত গান ভিন্দি তাই। হ্যাঁ অত মুসিবত ভিন্দিবার দরকার কিতা। এর কারণে আমার বুজুর্গ ও মা বইন এই জমিনের মধ্যে আপনি কাপড় পরিধান করবাই সামান্য ডিলা ডালা জমিন কাপড় পরিধান করো যাতে অন্য কোনো মানুষে জমিনত তোমার শরীরের মাপকাঠি জানতে না পারে। ওটার নাম হইল পর্দা। ওটার নাম হইল পর্দা। যে গরো পর্দা আছে বাড়ির পর্দা আছে খোদার কসম এই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। 2টা কারণে মানুষের রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। একটা কারণ হইল যে মানুষের জমিনের মধ্যে বেশি বেশি মিছা মাত হয়, অতিরিক্ত বন্দায় মিছা মাত হয়। মিছা মাত আমরা মনে করি সাধারণ জিনিস না রে, মিছা মাত হইল কবিরা গুনাহ। যে বন্দায় জমিন বেশি বেশি মিছা মাত পায় বন্দা তোমার মুখতনে দুর্গন্ধ বাইর হইব। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। অতিরিক্ত মিছা মাতলে মুখতনে দুর্গন্ধ বাইর হয় আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। 2 নম্বর হইল যদি কোনো মহিলায় নারী সমাজে বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন মাথার কাপড় তাকে না চুল বার করিয়া চলাফেরা করেন খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা ধরব অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানায় ভওনা নাউযুবিল্লাহ। ফেরেশতা খাদাইবার দোয়াই হইল বেঠিন মাথার কাপড় নাই ওলা তৈরিও ও চৌকে যতক্ষণ ইন্টারনেটে লাগাল পাইব এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানাই নাউযুবিল্লাহ। এর কারণে আমি খেয়াল করা লাগবো আমার মা আমার বই আমার বিবি যাই না সই এরা পর্দার ভিতরে আসেননি। কারণ কিয়ামতের ময়দানও আল্লাহ প্রতি পরিবারের গার্জেন হামসায়ার মুরব্বী সেক্রেটারি সাহেব প্রেসিডেন্ট সাহেব এরারে আল্লাহ দরিয়া জিকার করবা তুমি ও হামসায়ার মুরব্বী সাহেব আসলাই তোমারই যে
17 বছরের টার্ম তুমি কিতা করছো বলি আল্লাহ কোনটা পারছি না আমি ওভার দিছিলাম মসজিদের ফুরকিত খালি লাখ সাবন দিয়ে গোসল করছো হয়েছে না খামাইতো না মসজিদের ফুরকি গান করতে 2বার জায়গা ঠিক আছে না খারাপ করায় প্রায় জায়গার দেখা যায় আর বহু জায়গার দেখা যায় মা বই নখলেও গিয়া পানি আনো ইটা খেয়াল করা লাগবে মসজিদের ফুসকুন্নি আল্লাহর ঘর মসজিদ এই ফুরকি তাহলে উজুর ব্যবস্থা উজু করতায় ঠিক আছে না এটা হইলো উজুর জন্য গোসলের জন্য নাই বাড়ির খাবার দেওয়ার জন্য নাই তোমার হামসায়ার খাবার দেওয়ার জন্য সেই জায়গাটা নাই তোমার বাড়ির ফুসকুনি আছে তুমি দুইটাই পারবাই মসজিদ হইল আল্লাহর ঘর আল্লাহর হাবিবে ফরমায় আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে সম্মানী বালা যে জায়গা এই জায়গার নাম হইল মাসাজিদ সুবহানাল্লাহ ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আর জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে খারাপ যে জায়গা সেই জায়গাগুলোর নাম হইল বাজার এর কারণে আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে মসজিদের হেফাজত করতাম মসজিদের আদব রক্ষা করতাম আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইল সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা বান্দা জমিনের মধ্যে নেক আমল করো ভালো আমল করো এই জমিনের মধ্যে আমলে সালেহ করিয়া যাও আমি আল্লাহর দিদার নসিব হইব আল্লাহর লগে বান্দার মুলাকাত হয়ে যাইব নেক আমলের মধ্যে একটা আমল হইল নামাজ জমিনের মধ্যে পড়া লাগবো এতিম মিসকিনদের জমিনও মায়া করা লাগবো মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও আল্লাহ দুনিয়া আখিরাতে তোমারে সাহায্য করে লইবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা করিয়া যাও আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা জমিনও যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাইলা না সুবহানাল্লাহ বাইরে অনেক মা আছে অনেক মা জমিন নাই অনেক বাবা আছে অনেক বাবা জমিন নাই আল্লাহর ঘরের দরজা মসজিদের মাত্র 2টার দরকার মসজিদের আল্লাহর ঘরের 2টা দরজার দরকার দেখি খেয়ে আছো আমি দোয়া করব আল্লাহ জান্নাত তোমার আল্লাহ জায়গা দিবা আল্লাহর ঘর মসজিদের ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই একজন ভাই আসনি 1000 টাকা দেও রে ভাই আল্লাহর ঘরের হেফাজত হইতো আল্লাহর ঘর মসজিদের ঘরের দরজা লাগানি হইতো 1000 টাকা দেও যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা সারায় আমিন এখন তো নগদ নাই বাদে দিলে হইব সপ্তাহ 10 দিন বাদে ভাইয়ের নাম কিটা নুরুল হক মা বাবা শুনি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাম নুরুল হক ভাই 1000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও তোমার বান্দার পকেটে জমিন খালি বানাইও না সারায় কো আমিন ভাই নাম রাশিদ আলী আশিক আলী লিখিত রাখো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আশিক আলী ভাই 1000 টাকা কবুল ফরমাও মা বাবা আছেন